সাদ্দাত নামে আল্লাহর বান্দা আল্লাহর সাথে পাল্লা দিয়েছিল। এই সাদ্দাত যেদিন দুনিয়াতে আসে, আল্লাহু আকবার, খুব কঠিন ঘটনা, কঠিন ইতিহাস। সাদ্দাত যখন দুনিয়াতে আসলো, মায়ের পেট থেকে যখন ভূমিষ্ঠ হলো, সাগরের মাঝখানে মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। সন্তান প্রসব হওয়ার সাথে সাথে মাকে আল্লাহ নিয়ে নিলেন। এই দুনিয়াতে কেবলমাত্র সন্তান আজকে কেবলমাত্র আসলো, আর সাথে সাথে মা বিদায় নিল। আপনারা বলেন, এই বাচ্চার চাইতে অসহায় পৃথিবীতে আর কে আছে? এরপরেও সাগরের মাঝখানে, যেখানে বাড়ি নাই, ঘর নাই, এলাকার কোনো মানুষ নাই, এমন অসহায় অবস্থার মধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহু আকবার, যে কোনো উপায়ে তাকে এরকমভাবে পারে নিলেন, জঙ্গলের পাশে নিয়ে গেলেন। জঙ্গলের ভাগ, আল্লাহু আকবার, যে ভাগ মানুষ পাইলে খায়, ওই বাঘের দুধ পান করায়াম আল্লাহর বান্দা সাদ্দাতকে আল্লাহ রব্বুল আলামিন কুদরতিভাবে লালন পালন করেছেন। সুবহানাল্লাহ। ওই সাদ্দাত যখন আস্তে আস্তে বড় হলো, আস্তে আস্তে বড় হয়, বাঘের দুধ খাইছি তো, বাঘের দুধ খাইয়া বাঘের মতো আচরণ, বাঘের দুধ খেয়ে বড় হয়েছে। বড় হইতেছে, আসে হিংস্র হইতেছে। বড় হইতে হইতে এক পর্যায়ে সে এরকমভাবে দেশের বড় লোক, দেশের এরকমভাবে ক্ষমতাধর ব্যক্তি হয়ে গেছে, দেশের বাদশাহ হয়ে গেছে। যখন সে দেখলো সে বড় মানুষ, সে বড় হয়ে গেছে, দেশের বাদশাহ হয়ে গেছে, সে টাকাওয়ালা পয়সাওয়ালা হয়ে গেছে, তখন এরকমভাবে দিন মানে না, ধর্ম মানে না, আল্লাহ মানে না। আল্লাহু আকবার, যে আল্লাহ তাকে ওই বিপদ থেকে উদ্ধার করে বাঘের দুধ পান করায়াম লালন পালন করেছেন, সে আল্লাহর সাথে পাল্লা দিছে, সে আল্লাহর সাথে নাফরমানি করে। আল্লাহু আকবার, তখন আর আল্লাহ চিনে না। যার খাইল, যার পড়লো, তাকে সে চিনে না। এইভাবে করে যখন সে বড় হয়ে গেল, আল্লাহর সাথে নাফরমানি করতে আরম্ভ করলো। এই সাদ্দাত এরকমভাবে আল্লাহর সাথে পাল্লা দিয়ে সেরকমভাবে শুনেছে মৃত্যুর পরে আল্লাহ রব্বুল আলামিন জান্নাত দান করবেন। আর এই জান্নাতের মধ্যে দুধের নহর, শরাবের নহর, শরবতের নহর, মধুর নহর থাকবে। আর ওই জান্নাতের মধ্যে হুর থাকবে, গেলমান থাকবে। আল্লাহু আকবার, হুরেরা এরকমভাবে সুন্দর হবে। এই কথা যখন শুনলো, তখন সে আল্লাহর সাথে পাল্লা দিয়া সেও বলে, এটা জান্নাত আমিও বানাইতে পারি না, আউযুবিল্লাহ। যে আল্লাহ তাকে এই বিপদ থেকে উদ্ধার করে, আল্লাহ বাঘের মাধ্যমে বাঘের দুধ পান করায়া লালন পালন করায়া হাঁটি হাঁটি পা পা করে যে আল্লাহ তাকে শক্তি সমর্থ দান করলেন, সে আল্লাহর সাথে পাল্লা দিয়ে সে কি বলে যে আল্লাহ যে মৃত্যুর পরে যে জান্নাত দিবে, এই জান্নাত আমি দুনিয়াতেই বানাইতে পারি না, আউযুবিল্লাহি মিন যালিক। তার মনের ভিতর যখন শয়তান প্ররোচনা দিতে আরম্ভ করলো, তার মনের মধ্যে জাগলো, আমি দুনিয়াতে জান্নাত বানাবো, দুনিয়াতে আমি জান্নাত বানাবো। সে শুনেছে এই জান্নাতের মধ্যে, জান্নাতের বিল্ডিংয়ের ইটগুলি থাকবে রূপার, স্বর্ণের, ইয়াকুত পাথরের, দামি দামি পাথরের। এরকমভাবে কথাগুলি শুনে সেরকমভাবে ঘোষণা দিল, সারা দেশব্যাপী ঘোষণা দিল, তার খাদেম খুদ্দামদেরকে লাগাই দিল, তোমরা ঘর থেকে বের হয়ে যাও, আল্লাহু আকবার, এলাকায় বের হয়ে যাও, দেশে বের হয়ে যাও। যে বাড়িতে স্বর্ণ আছে, যে বাড়ির মহিলারা বেশি অলঙ্কার, স্বর্ণের অলঙ্কার পরে, স্বর্ণ পরে, রূপা পরে, এগুলি তোমরা বাজেয়াপ্ত করো, এগুলি তোমরা সবাই নিয়ে আসো। তার জুলুম অত্যাচার শুরু হয়ে গেল। আল্লাহ জান্নাত বানাবেন এরকমভাবে কোন ফায়া কোন বইলা আল্লাহ বললেই হয়ে যায়। আর সে কী করলো, জান্নাত বানানোর জন্যে এরকমভাবে সারা দুনিয়ার যত স্বর্ণ মুদ্রা, যত দামি দামি পাথর, যত টাকা পয়সা, সব জুলুম অত্যাচার করে তার খাদেম খুদ্দামের মাধ্যমে সেরকমভাবে সংগ্রহ করতে আরম্ভ করলো। আল্লাহু আকবার, এইভাবে করে জুলুম অত্যাচারের সিম রুলার চালিয়ে দিল। আল্লাহু আকবার, এইভাবে করে স্বর্ণ মুদ্রা জোগাড় করে সেরকমভাবে দুনিয়াতে জান্নাত তো বানাইতে পারবেই না, সে জান্নাত মনে করে জান্নাত বানাইতে আরম্ভ করলাম। জান্নাত বানাইয়া ঘর বিল্ডিং করে সুন্দর করে কালার কইরাম, এর মধ্যে এরকম দুধের নহর বানাইছে। দুনিয়ার সমস্ত গাভী গরুর দুধ এনে
এখানে রাখছে। আল্লাহু আকবার, সমস্ত মধু সংগ্রহ করে এখানে রাখছে। আল্লাহু আকবার, সে শুনেছে জান্নাতের মধ্যে হুর গেলমান থাকবে। আল্লাহু আকবার, সারা দুনিয়ার যুবতী মেয়েদেরকে, সুন্দরী মেয়েদেরকেও এরকমভাবে সাজায় গোছায়াম, এরকমভাবে এই বিল্ডিংয়ের ভিতরে তার বানানো জান্নাতের মধ্যে জায়গা দিয়েছে। এইভাবে সব কাজ কমপ্লিট করে সে যেদিন জান্নাত উদ্বোধন করবে, জান্নাত উদ্বোধন করার জন্য যাবে, সেরকমভাবে সুন্দর করে সাজগুজ করে আল্লাহু আকবার তার মন্ত্রী পরিষদ, এমপি পরিষদ, আল্লাহু আকবার তার এমপি মন্ত্রীদেরকে নিয়ে আল্লাহু আকবার দুনিয়া রাজা বাদশারা যেভাবে বাসভবন থেকে বের হলে যেভাবে সামনে পুলিশ, পিছনে পুলিশ, সামনে বাহিনী, পিছনে বাহিনী এভাবে বের হয়, সেরকমভাবে তার সামনে একদল, পিছনে একদল, সে সব চাইতে উঁচা ঘোড়া, সব চাইতে বড় একটা ঘোড়ার উপরে সুন্দর করে সুসজ্জিত হইয়া সে রওনা দিয়েছে। সে জান্নাত উদ্বোধন করবে, তার বানানো জান্নাত, এই ফসা গান্দা জান্নাত সে উদ্বোধন করার জন্য যখন বের হয়েছে, সে জানে না মরণ যে তার কাছে, এই কথা সে জানে না। সে বেমালুম, সে গাফেল হয়ে আছে, সে চিন্তা থেকে বের হয়ে আছে। আল্লাহু আকবার, এই অবস্থায় যখন আল্লাহু আকবার বাসভবন থেকে বের হলো, বাসভবন থেকে বের হওয়ার সাথে সাথেই হযরত আজরাইল মালাকুল মউত ফকিরের বেশ ধরিয়া, মানুষের বেশ ধরিয়া তার এক মন্ত্রীকে বলতেছে, আমি স্যারের সাথে কথা বলতে চাই। মন্ত্রী ধমক দিয়ে দাঁড়ায় দিল। এরপরে আজরাইল যায় না, সামনে যাইতে যেতে এক পর্যায়ে দিয়ে সালাম দিয়ে বলতেছে, বাদশা নামদার, একটু কথা ছিল, একটু কথা বলার প্রয়োজন ছিল। সে ধমক দিয়ে বলতেছে, বিরক্তির সুরে বলতেছে, তুমি এরকমভাবে ভিক্ষা চাওয়ার জন্য আর জায়গা পাইলে না, ভিক্ষা চাওয়ার জন্য সময় পাইলে না, কথা বলার সময় পাইলে না, এরকম ধমকের সুরে ধমক দিয়ে বলতে, সরে যাও, দূর হয়ে যাও, আমার আজকে শুভ কাজে যাইতে দাও। আল্লাহ সেরকমভাবে ধমক দিয়ে যখন যাইতে আরম্ভ করলো, যাইতে 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 এক পর্যায়ে যখন তার বানানো জান্নাতের দরজার মধ্যে তার ঘোড়া গিয়ে হাজির হলো, এই মুহূর্তে ওই আজরাইল আবার গিয়া বলতেছে, বাদশা নামদার, একটু কথা ছিল, কথা বলতেই হবে। যখন এইভাবে বলতেছে তার আত্মা কাঁপতেছে। কিরে, এমন ফকির তো আর দুনিয়াতে দেখি না, যে ফকির এত জোর গলায় কথা বলে। আল্লাহু আকবার, এই পর্যায়ে পিরাপিরি করতে করতে এক পর্যায়ে যখন আজরাইল বলতেছে, স্যার একটু কথা যে বলতে হয়, কথা তো বলতেই হবে, জান্নাতে ঢোকার আগেই কথা বলতে হবে। তখন সে রাগের সুরে বলতেছে, বলো কি বলবা বলো। তখন বলতেছে, আপনার মাথাটা একটু আমার কাছে নিয়ে আসেন, আপনার কানটা একটু আমার মুখের গোড়ায় লাগাই দেন, একটু কাছে আনেন। যখন কাছে আনছে, সে আস্তে করে বলতেছে, আমি তো আর কেউ না, আমি হইলাম মালাকুল মউত আজরাইল। এই কথা শোনার পরে তার শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেল। সেরকমভাবে বলতেছে, রে আজরাইল, আমি তোমার নাম শুনেছি, তুমি যে জান কবজ করো তাও জানি, তবে আমি গাফেল ছিলাম। তবে তোমার কাছে আর কি বলবো, আমাকে একটু সময় দাও, একটু সময় দাও, আমি ঘোড়া থেকে নামি, এরপরে আমার জানটা কবজ করো। তখন আজরাইল বলতেছে, তুমি না আগে বলছিলা সময় নাই, কথা বলার সময় নাই, এখন আমার কাছেও তো সময় নাই। 2 নাম্বার হলো সময় দেওয়া নেওয়া, এটা আমার কাজ না, এটা তোমাকে যে আল্লাহ বানাইছে, আমাকে যে আল্লাহ বানাইছে, সে আল্লাহর ব্যাপার। আমরা তো আল্লাহর গোলাম, আল্লাহর হুকুমের দাস। আল্লাহ যখন যাকে যে অবস্থায় আল্লাহু আকবার মৃত্যু দেওয়ার জন্য আদেশ করেন, আমরা আল্লাহর আদেশ পালন করি। আল্লাহু আকবার, আল্লাহর আদেশের 1 সেকেন্ড এদিক সেদিক করি না, 1 সেকেন্ড এদিক সেদিক করার অধিকার আমাদের নাই। সুতরাং গোড়া থেকে নামার অধিকার নাই।
ঘোড়া থেকে নামতে পারবে না বদমাইশ। তুই আল্লাহর নাফরমান। যে আল্লাহ তোকে বাঘের দুধ খাওয়া বড় বানাইলো, সাগরের মাঝখান থেকে কিনারে আনলো, যে আল্লাহ তোরে এত শক্তির সমর্থ দিল, সে আল্লাহর সাথে পাল্লা দিয়ে তুই বেহেশত বানাস। তোকে আর সময় দেওয়া হবে না, তোর আর সময় নাই, ঘোড়া থেকে নামারও সুযোগ নাই, তো জানি অবস্থায় কব্জ করা হবে। আল্লাহু আকবার। আল্লাহর নাফরমানের জানি অবস্থায় ঘোড়ার উপরে থাকা অবস্থায় জান কবজ করে ফেলছে।